সামনে দিয়ে অনেকে শাই ফিল করলেও কিন্তু ভিতর দিয়ে আমাদেরকে সার্চ করে মনে মনে। আমার এই ধরনের ফ্রেন্ড যারা বলেছিল, এমনও হয়েছে আমরা তাদের বসের বিয়ে দিয়েছে এবং তারা আমাদেরকে ফুল দিয়ে স্বাগতম জানিয়েছে। দর্শক, আমরা একটি উদ্যোক্তা মেলায় এসেছি। অনেক স্টলের মতো একটি বিশেষ স্টলে আমরা উপস্থিত হয়েছি, মেরিট সলিউশন স্টল। এরা আসলে মূলত একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য প্রথম ধাপ যারা কাজটি করেন তারা হচ্ছে ম্যারেজ মিডিয়া। ঠিক তেমনি একটি ম্যারেজ মিডিয়ার সাথে আমরা কথা বলবো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? ভালো আছি। প্রথমেই একটু জানতে চাইবো আপনার নাম এবং এই পেশার সাথে আপনি কতদিন জড়িত? আচ্ছা, আমার নাম হচ্ছে পিঙ্কি। আমি পেশায় বিগত 7 ইয়ার্স ধরে আছি। 2009 সাল থেকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা। সো সেখানে আমি আমার জীবনের 7টা বছর ধরে আমি এখানে আছি ম্যারেজ সলিউশন বিডির সাথে। আলহামদুলিল্লাহ ভালো, কারণ এটা যেহেতু প্রোডাক্ট না, হিউম্যান বিং নিয়ে ওয়ার্ক, সো এটা কিন্তু একটা এনজয়েবল ওয়ার্ক। লাইক আমাকে কম বেশি কিছু বলতে হয় না, মানুষ নিয়ে কাজ। আর যখন আমরা একটা সাকসেসফুলি বিয়ে দিয়ে দিতে পারি, সবাই এতটা বেশি দোয়া দেয়, এটা মানে লাইফে আই ডোন্ট থিঙ্ক সো যে কেউ অর্জন করতে পারবে অন্য কোনো পেশায় থেকে। কাজ তো সবই কাজ। যখন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন কিন্তু একটু কম বেশি বলা লাগে, মিথ্যা বলেন বা এনভায়রনমেন্ট বলেন। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম দ্যাট টাইম আই থট যে আমি একটা মানে ওয়ান কাইন্ড অফ যে আমি এসেছিলাম যে আমি একটু দেখি ম্যাট্রিমোনিয়াল কী ধরনের জব হতে পারে। সো আমি যখন জয়েন করি ফার্স্ট মান্থ থেকে আমার এতটা বেশি ভালো লাগা কাজ করেছে, কারণ একটাই, আপনাকে কোনো মিথ্যা বলা লাগছে না, আপনাকে কোনো মানে লাইক প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হচ্ছে না, মানুষ নিয়ে কাজ। যখন আমি এটা বুঝে গেলাম মানুষের লাইফের স্যাটিসফ্যাকশনটা হচ্ছে মানুষকে হ্যাপি রাখা, তো এই তখন থেকেই আমি আসলে এটার সাথে সম্পৃক্ত এবং এখন আলহামদুলিল্লাহ করছি আর আশা করি ফিউচারেও করব। এই আমাদের বিয়ের যে প্ল্যাটফর্মটা, এটা এমন একটা স্টেজ, সামনে দিয়ে অনেকে শাই ফিল করলেও কিন্তু ভিতর দিয়ে আমাদেরকে সার্চ করে মনে মনে। সো সামনে বললেও পিছনে কিন্তু ইনবক্সে আমাকে মেসেজ করে একটা ভালো ছেলে পাওয়া যাবে, মানে আস্থা যে তুমি এখানে জব করো, দ্যাট মিনস হোপফুলি এটা একটা বেস্ট হবে, আমি একটা ভালো ইনফরমেশন পাবো। আগে ছিল ঘটক প্রথা, বাট এখন এটা নিয়ে, এখন তার টুপি মাথায় ছাতা হাতে নিয়ে কেউ ঘুরে না। আমি যদি পার্সন ওয়াইজ বলি, স্পেসিফিক না বলি, কারণ অনেক বিয়ে হয়েছে, আমি জয়েন করার আগ থেকে অনেক হয়েছে। 2000 প্লাস হচ্ছে ক্যান্ডিডেটের বিয়ে হচ্ছে বলতে পারি। কাপেল যদি আপনি অ্যাড করেন তাহলে 500 প্লাস বা 1000 প্লাস হতে পারে, এই ধরনের হবে। মাঝে মধ্যে অনেকে ফোন দিয়ে বলে যে আপু আসলে আমি তো রিলেশন আছি, বিয়ে করতে চাচ্ছি, বাট আমার ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে না, সো আমি কি আপনাদের সাথে কোনো সহযোগিতা আসতে পারি কিনা? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে একটা কাউন্সিলিং সিস্টেম আছে। লাইক আপনি যদি আপনার ইনফরমেশনটা দেন এবং বলেন যে উনিও আমার ক্যান্ডিডেট, আমরা কিন্তু দুই পরিবারের সাথে যোগাযোগ করছি। লাইক হয়তো বা আপনি রিলেশনে আছেন, আপনি নিজে দিতে পারছেন না, আমরা তখন ওনাদের কাছে প্রপোজালটা দিয়ে দিব। আমাদের ওয়েবসাইট পেজ আছে www.marriagesolutionbd.com। তাছাড়া গুলশানে অফিস আছে আমাদের, গুলশান 1-এ, লালমাটিয়াতে হেড অফিস আছে ই ব্লকে, লালমাটিয়া মহিলা কলেজের অপোজিটে। তাছাড়াও চিটাগংয়ে আছে। আর আমাদের পেজ তো আছে, আপনারা এনি টাইম সার্চ করবেন। এবং আমি বলবো এই ঈদের সময় জামা কাপড়ের পাশাপাশি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিয়ে। আপনার সন্তানের বিয়েটার জন্য কিন্তু আপনি অনেক বেশি ওয়ারিড থাকেন। সো আমাদের রিকোয়েস্ট থাকবে দেরি না করে আমাদের সাথে চলে আসেন যোগাযোগ করতে। আপনি অফিসে আসবেন, যোগাযোগ করবেন, আপনার সিভি ছবিটা নিয়ে আসবেন, দেন আমরা স্টাডি করব। ফার্স্টে উইদাউট পেতে আপনি কিছু বায়োডাটা আগে দেখবেন, আপনি দেখবেন বায়োডাটাগুলো দেখবেন, স্টাডি করবেন। যদি মনে করেন আমাদের কাছে আপনার দায়িত্বটা দেওয়া যায়, তখন একটা ফাইল ওপেন করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। মোস্তাক তিশার বিয়েটা আপনি কিভাবে দেখছেন? এটা একটা পার্সোনাল ইস্যু। আর একটু বলে দিই, যে কোনো বয়সে মানুষ বিয়ে করতে পারে, মানুষ প্রেমে বারবার পড়তে পারে, যতদিন মানুষ বাঁচবে পড়বে। আর বিয়েটা একটা প্রয়োজনীয় জিনিস, এটা আপনার বয়স ভ্যারি করে না বা লাইক। তবে হ্যাঁ, অবশ্যই আমরা বলবো যে যার যার ব্যক্তিগত ডিসিশন উনি নিবে, তবে যেন সামঞ্জস্যতা বজায় থাকে এবং আমরা যেন সবাইকে ম্যাচিং করে বিয়েটা দিতে পারি। এখন ওনাদের যেহেতু চয়েস আছে, আলহামদুলিল্লাহ, নাইস কাপল দে আর, সো তাদের প্রবলেম না হলে আমাদের প্রবলেম থাকা তো মনে হয় না কোনো বিষয়। যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, আই থট যে আমি একটা জব জয়েন করি। যখন এলাম আমি ভেবেছিলাম 1-2 মাস করে হয়তো বা চলে যাবো, এটা ম্যাট্রিমোনিয়াল সাইট, বাট কাজ করতে করতে এতটা বেশি ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে, আমি এখনও পর্যন্ত আছি এখানে। অনেকেই বলেছে যে ঘটক ম্যাট্রিমোনিয়াল সাইট, এটা কোনো ফিউচার নেই, বাট আমি বলবো আমার
এই ধরনের ফ্রেন্ড যারা বলেছিল, এমনও হয়েছে আমরা তাদের বসের বিয়ে দিয়েছি এবং তারা আমাদেরকে ফুল দিয়ে স্বাগতম জানিয়েছে। সবশেষে বলবো দৈনিক নিরপেক্ষ পত্রিকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এই পেশার সাথে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, কারণ এটা একটা পবিত্র জিনিস। কারণ আল্লাহ প্রদত্ত জন্ম মৃত্যু বিয়ে তিনটাই আল্লাহর হাতে। আমরা শুধু এই বিয়েটাকে একটা আমাদের ছায়ায় এনে একটা পবিত্র বন্ধনে তৈরি করে দিতে পারছি, এটার জন্য কার না ভালো লাগে বলেন। মাঝে মাঝে দেখা যায় অ্যাক্সিডেন্টলি দুই একটা মিস হয়ে যায়, দেখা যায় যে আমাদের যে ক্লায়েন্টস থাকে বা আমাদের যে বর পক্ষ বা কনে পক্ষ থাকে তাদের ম্যাচ মেকিং করতে করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তখন ওনারা বলে কি ব্যাপার আপনি পাচ্ছেন না, কিন্তু আমরা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কোনো কিছুকে সাকসেস মনে করি না। ঠিক আছে, প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের দৈনিক নিরপেক্ষ পত্রিকার পক্ষ থেকে। একটি চমৎকার উদ্যোগ আপনার, আপনার সহকর্মীদের সাথেও কথা বললাম। সর্বোপরি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এরকম একটা উদ্যোগ আসলে কিভাবে আপনার মাথায় আসলো? না, এটা আসলে আমাদের, এটা তো একটা সেবামূলক প্রতিষ্ঠান, আর এই সেবাটা আসলে মানুষের জন্য এখন আধুনিক যুগ, এই যুগে খুবই দরকার। তো সিনসিয়ারলি এই সেবাটা আসলে দেওয়ার মতো মাঠে খুবই বলবো সেবাকারী প্রতিষ্ঠান খুবই কম। তো আসলে সেবা দেওয়ার লক্ষ্যে আমরা এই প্রতিষ্ঠানটা করি আর কি, যে দুনিয়া হলো এবং আখেরাত হলো, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।